ভারতের কোন মিডিয়া কিংবা কোন রাজনৈতিক ব্যক্তি বাংলাদেশে নির্বাচন চাইলো আর এইখানে নির্বাচনের দাবি করা ভারতের ইচ্ছা অনুযায়ী হচ্ছে বলে অনেকে মনে করা, এই ধরনের প্রচার করা অত্যন্ত বিপজ্জনক। নির্বাচন ভারতীয় এজেন্ডা এই কথা বলে দিয়ে জনগণের ঐক্যে ফাটল ধরানো ভারতের পারপাসকে সার্ভ করবে। ভারতের আধিপত্য কিংবা তার যে সহযোগী আওয়ামী লীগ ফ্যাসিস্ট যে নেতৃত্ব তাদেরকে পুনর্বাসন করার ক্ষেত্রে সহায়তা করবে। আজকে যে রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে এই নিয়ে আমাদের নেতৃবৃন্দ কথা বলেছেন। মূল সুরটা এক জায়গায়, 5ই আগস্টের পরে বাংলাদেশে একটা গণতান্ত্রিক রূপান্তর ঘটবে, এটা মানুষের প্রত্যাশা ছিল। এখন এই গণতান্ত্রিক রূপান্তর ঘটার ক্ষেত্রে পদ্ধতিগত জায়গাগুলো কি হবে, কি ধরনের বিষয়ে করলে গণতান্ত্রিক রূপান্তরটা সত্যিকার অর্থে ঘটবে, এই বিষয়ে আমাদের আলাপ আলোচনা শুরু হয়। কিন্তু যথার্থ গুরুত্বের সাথে এই আলোচনাগুলোর দিকে আসলে সবাই মনোযোগ দিয়েছেন, কিংবা বিশেষভাবে যারা একটা সরকার পরিচালনার দায়িত্বে আছেন তারা যে খুব গুরুত্বের সাথে এই প্রশ্নগুলোকে বিবেচনা করেছেন, সেটা আজকের বাস্তবতায় আমরা অনেক ক্ষেত্রে সেটা আর মনে করতে পারছি না। আমাদের এইটা আমরা শুরু থেকে একটা কথা বলেছিলাম, এই জাগতিক জীবনের সভরেন কে সার্বভৌম? একটা গণতান্ত্রিক সমাজে ব্যক্তি অর্থাৎ জনগণ, যখন ব্যক্তির সার্বভৌমত্ব আমরা স্বীকার করি, ব্যক্তি সমষ্টি তৈরি করে, জনগণের সার্বভৌমত্ব স্বীকার করা হয়। ফলে জাগতিক এই রাষ্ট্রীয় জীবনে যখন জনগণের সার্বভৌমত্বকে আমরা স্বীকার করি, তখন জনগণের অংশগ্রহণের ভিত্তিতেই কিন্তু পুরো পরিকল্পনাটা রূপান্তরটাকে করতে হবে। পদ্ধতিগত দিক থেকে জনগণের অংশগ্রহণের এই প্রশ্নকে কোনোভাবেই এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। এইটাকে যদি যথার্থভাবে গ্রহণ করা হতো, তাহলে আজকে একদিকে জনগণের প্রত্যাশা, অন্যদিকে এই যে জনগণের প্রত্যাশাকে লক্ষ্য হিসেবে ওই লক্ষ্য অর্জনের জন্য পদ্ধতিগত দিক, এইটা একটা সুস্পষ্ট জায়গায় এসে দাঁড়াতো। মানুষের প্রত্যাশা বিচার হবে, মানুষের প্রত্যাশা সংস্কার হবে, অর্থাৎ রূপান্তর ঘটবে, এবং মানুষের প্রত্যাশা যে তারা এই কাজের মধ্যে সক্রিয়ভাবে অংশ নিতে পারবে। আমরা শুরু থেকে একটা কথা বলেছি যে বিচারের ব্যাপারে মানুষ দৃশ্যমান অগ্রগতি দেখতে চায়। আপনারা এই বিষয়ে কিছুটা অগ্রগতি হয়েছে, বিচার শুরু হচ্ছে, এটা নিঃসন্দেহে মানুষের মধ্যে স্বস্তি তৈরি করবে, আশাবাদ তৈরি করবে। সংস্কারের ক্ষেত্রেও আপনাদের উদ্যোগগুলো নিয়ে আমরা কথা বলেছি। আমরা প্রস্তাব করেছিলাম যে এখানে বিভিন্ন বিষয়ে কমিশন করা হোক, সকলের মতামত নেওয়া হোক এবং আলোচনাযোগ্য বিষয়গুলোকে প্রস্তাব আকারে হাজির করা হোক, এবং তারপরে সকলের মধ্যে মতামত নিয়ে যেসব প্রশ্নে আমরা ঐক্যমত্য হব সেগুলো এক জায়গায় করা হোক, যেগুলোর প্রশ্নে দ্বিমত থাকবে সেগুলো আলাদা করা হোক। এখন দ্বিমতের ফয়সালা কিভাবে হবে? সমাজ যেহেতু গণতান্ত্রিক, যার ফলে বহু পক্ষ আছে, এইখানে সবাই তো একমত হয়ে যাবে না। এখন সবাই যেহেতু একমত হবে না, কাজেই কোনো কোনো প্রশ্নে একমত হবে, কোনো কোনো প্রশ্নে দ্বিমত থেকে যাবে। আমরা কি পদ্ধতিতে এই যে রাজনৈতিক উত্তরণের কাজটা এটা সম্পন্ন করব কিভাবে? যেসব প্রশ্নে আমরা একমত হয়েছি সেই সব প্রশ্নগুলো আমরা সহজেই বাস্তবায়ন করতে পারি, কেননা দ্বিমত তোলার মতো জায়গা সেখানে কম। দ্বিমত কেউ উত্থাপন করেনি। যদি জনগণের দিক থেকে অর্থাৎ রাজনৈতিক পক্ষগুলোর বাইরেও কেউ দ্বিমত তুলতে চায়, তখন সেই দ্বিমতের মীমাংসা নির্বাচনের মধ্যে দিয়ে হবে, অথবা রাজনৈতিক দলগুলোর মধ্যে যে দ্বিমত আছে সেই দ্বিমতেরও মীমাংসা নির্বাচনের মধ্যে দিয়ে হবে। যখন একটা নির্বাচন থাকে না, যখন একটা রাজনৈতিক সংগ্রামে সরাসরি শক্তি প্রয়োগের বাস্তবতা থাকে না, তখন রাজনৈতিক দলগুলোই কিন্তু জনমতের প্রতিফলন ঘটায়, তার প্রতিনিধিত্বকে নিশ্চিত করে। কাজেই রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐকমত্য হচ্ছে, সে ঐকমত্যটাকে একটা জাতীয় সনদ হিসেবে ধরা যেতে পারে। দ্বিমতগুলো নিয়ে আমরা নির্বাচনে যেতে পারি। কাজেই নির্বাচন
কেবল জনগণের অংশগ্রহণ নয়, এটা আমরা যে সংস্কার প্রক্রিয়ার কথা বলছি, গণতান্ত্রিক রূপান্তরের কথা বলছি, নতুন বন্দোবস্তের কথা বলছি, সেইটার একটা গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু আমরা শুরু থেকেই দেখলাম হঠাৎ করে যেন নির্বাচন আর সংস্কারকে একটা মুখোমুখি দাঁড় করানো হলো, এমনকি বিচারকেও প্রায় মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হলো। এই যে বিচার, সংস্কার, নির্বাচন, এটা পরস্পর সম্পর্কিত, ঘনিষ্ঠভাবে সম্পর্কিত, একটা ছাড়া আরেকটা আসলে তার লক্ষ্য অর্জন করতে পারে না। এই প্রশ্নটাকে গুরুত্বের সাথে বিবেচনা না করার ফল হচ্ছে আজকে ঐক্যের মধ্যে ফাটল ধরছে, আজকে আস্থার মধ্যে একটা বিরাট সংকট সৃষ্টি হচ্ছে, এবং সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর, এমনকি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মধ্যেও একটা দূরত্ব, অনাস্থার জায়গা আমরা দেখতে পাচ্ছি। এই বিষয়গুলো মোটেই আমাদের জন্য কোনো ইতিবাচক ব্যাপার নয়, কারণ এই ধরনের অনাস্থা, এই ধরনের দূরত্ব আমাদেরকে এমনকি বিপর্যয়ের মধ্যে ফেলতে পারে। রাজনীতিতে অনেকগুলো কথা চলে এসছে। নির্বাচন কি আদৌ ঘোষিত সময়ের মধ্যে হবে? অর্থাৎ এই ডিসেম্বর, আস্থা, কোনো ধরনের দূরত্ব যাতে না থাকে সেই ব্যবস্থা করা। এবং সেই কারণে আমরা বলছি এবং আমরা জানি নির্বাচন চাওয়াকে একটা অপরাধ হিসেবে দেখার কিছু নেই। খোদ প্রধান উপদেষ্টা বললেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। ফলে রাজনৈতিক দলগুলো যে ডিসেম্বরে নির্বাচন চায়, এটার মধ্যে কোনো অপরাধের কিছু নেই, এবং তারা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাইবে। সবার আগে যে সময়টা, সেই সময়টাতে চাইবে। যদি ডিসেম্বরে আয়োজন করা না যায়, কেন যাচ্ছে না সেই ব্যাখ্যাটা সরকার দেবে। সরকার ব্যাখ্যা আনুষ্ঠানিকভাবে দিয়েছেন, তারা আলোচনার মধ্যে বলেছেন যে তারা প্রতিষ্ঠান পুনর্গঠন করছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি আনার চেষ্টা করছেন, এখনো কমফোর্টেবল বোধ করেন নাই যে নির্বাচন ডিসেম্বরেই আয়োজন করতে পারবেন। যেখানে রাজনৈতিক মাঠের ভাবে বিরোধ উস্কে দেওয়ার জায়গাতে ভূমিকা রাখবেন, এই জায়গাগুলো পরিহার করা দরকার। সত্যিকার অর্থে কোন জায়গাতে ক্ষমতার ভারসাম্য তৈরি হওয়ার জন্য অপরিহার্য সংস্কার, সেই জায়গায় আমরা ঐক্যমত্য হতে পারছি কিনা। যদি না হতে পারি, তাহলে সেটা নির্বাচনের ম্যানিফেস্টোতে যাবে। জনগণকে সেই বিষয়ে সংগঠিত হওয়ার সময় দিতে হবে। আমরা যারা মনে করি প্রধানমন্ত্রী 2 মেয়াদই হওয়া দরকার, সে যদি শেষ পর্যন্ত ঐকমত্য না হয়, যারা বলছেন 3 মেয়াদে, যেমন বিএনপির প্রস্তাব হচ্ছে তারা 3 মেয়াদ পর্যন্ত চান, মাঝখানে একটা বিরতি সহ। এটা তো কেবল ক্রস চিহ্ন দিকে বোঝা যায়। যারা 2 মেয়াদ চাচ্ছেন আর যারা বলছেন 3 মেয়াদ একটা ক্রস গ্যাপ সহ, সেটা কি কেবল ক্রস চিহ্ন নাকি এটা ভিন্ন প্রস্তাব? এখানে যদি শেষ পর্যন্ত ঐকমত্য না হয়, তাহলে মীমাংসা কি? মীমাংসা হচ্ছে জনগণের কাছে যাওয়া। জনগণের কাছে যাওয়া, জনমত সংগঠিত করার এই যে কাজটি, সেটা আমরা করতে পারছি না, কারণ নির্বাচনই কবে হবে আর সংস্কারের এই জায়গায় কোন জায়গায় বিরোধ এবং ঐক্য, সেটাতে এখনো পর্যন্ত ফয়সালা হয়নি। আপনারা 15 জুলাই পর্যন্ত সময় নিয়েছেন, ভালো কথা। 15 জুলাইয়ের মধ্যে এই বিষয়ে কতটুকু ঐকমত্য হলো, কোন কোন বিষয়ে দ্বিমত আছে, কারণ এগুলো অনেকগুলো এখনো নেগোসিয়েশনের বিষয়, এখানে অনেকগুলো বিষয় আলোচনার বিষয়। রাজনৈতিক দলগুলো যেমন ঐকমত্য কমিশনের সাথে আলোচনা করছেন, তেমনি রাজনৈতিক দলগুলো নিজেরাও আলোচনা করছেন, এবং অনেক জায়গায় নেগোসিয়েশনের মধ্যে দিয়ে অর্জন করা সম্ভব যদি আস্থার সম্পর্ক থাকে। তাহলে সেই জায়গাগুলো আমরা সম্পন্ন করি, আগে ভাগে এমন বিরোধ সৃষ্টি না করি যাতে যা অর্জন করা সম্ভব ছিল সেগুলো থেকে আমরা পিছিয়ে পড়ি। কাজে আমরা যে সমস্ত প্রশ্নগুলো এখনো অর্জন করা সম্ভব, সেগুলো দ্রুততম সময়ে 15 জুলাইয়ের মধ্যে করি। নির্বাচনের সময় ঘোষিত হলে তাহলে যে সমস্ত বিষয়ে দ্বিমত আছে সেগুলো নিয়ে আমরা জনগণের কাছে যেতে পারি। জনগণ যে সংস্কার প্রস্তাবকে বেশি সমর্থন দিবেন, নির্বাচনে বিজয়ী করবেন, সেই সংস্কার প্রস্তাবে কিন্তু বাস্তবায়িত হবে। এই জনগণকে সেখানে সিদ্ধান্ত দিতে হবে। এটা ধরেই নেওয়া হয়েছে যে একটা দলই জিতবে, কাজেই আমাদের বোধহয় কোনোভাবে চালাকি করে, বুদ্ধিশুদ্ধি করে একটা ঢুকিয়ে দিতে পারলেই বোধহয় একটা সংস্কার হয়ে গেল। এটা বুদ্ধি করে ঢুকিয়ে দেওয়ার ব্যাপার নয়। না করলে আমাদের কনস্টিটিউয়েন্সিতে কিংবা ওখানে অনেক নেতৃবৃন্দের কনস্টিটিউয়েন্সিতে যে যথার্থভাবে আইন শৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ ভূমিকা রাখছে না, পক্ষপাত দেখাচ্ছে, সরকার নিজেও পক্ষপাত দেখাচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী সরকার না কার কথা শুনছে,
এইসব প্রশ্ন নিয়ে যে কথা বলা, জনমতের জায়গায় নিয়ে যাওয়া তার জন্য জরুরি, এবং দেশের সামগ্রিক স্থিতিশীলতা, অর্থনীতি সহ খুবই গুরুত্বপূর্ণ জায়গা, এইটার জন্য জরুরি। এই কাজটা আপনার পর্যন্ত হয়নি, এবং এই বোধগম্য না হওয়ার মধ্যেই কিন্তু দূরত্ব এবং অনাস্থার জায়গা। সুতরাং সরকারের কর্তব্য দূরত্ব এবং অনাস্থাকে জিয়ে রাখা নয়, বরং দ্রুত এই দূরত্ব এবং অনাস্থাকে কমিয়ে নিয়ে আসা এবং একটা সুস্পষ্ট জায়গায় দাঁড়ানো। বাংলাদেশে আরেকটা গুরুত্বপূর্ণ সমস্যা তৈরি হচ্ছে। বাংলাদেশের নিজেদের প্রয়োজনে আমাদের বিচার, সংস্কার, নির্বাচন দরকার, কিন্তু ভারতের কোন মিডিয়া কিংবা কোন রাজনৈতিক ব্যক্তি বাংলাদেশে নির্বাচন চাইল আর এইখানে নির্বাচনের দাবি করা ভারতের ইচ্ছা অনুযায়ী হচ্ছে বলে অনেকে মনে করা, এই ধরনের প্রচার করা অত্যন্ত বিপজ্জনক, অত্যন্ত বিপজ্জনক। আমরা ভারতীয় সহায়তায় বলবো, তাদের পৃষ্ঠপোষকতায়, তাদের এমনকি আধিপত্যের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকার এইখানে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে একটা যে স্টিম রোলার ফ্যাসিস্ট শাসন চালিয়েছে, তার বিরুদ্ধে একটা ঐক্য গড়ে উঠেছে দেশে, এবং সেই ঐক্য দেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের কাজ করবে, যেখানে বিচার, সংস্কার, নির্বাচন তার গুরুত্বপূর্ণ অংশ। সেখানে নির্বাচন ভারতীয় এজেন্ডা, এই কথা বলে দিয়ে জনগণের ঐক্যে ফাটল ধরানো ভারতের পারপাসকে সার্ভ করবে। ভারতের আধিপত্য কিংবা তার যে সহযোগী আওয়ামী লীগ ফ্যাসিস্ট যে নেতৃত্ব, যারা এই স্টিম রোলার চালিয়েছে, তাদেরকে পুনর্বাসন করার ক্ষেত্রে সহায়তা করবে। আমরা পরিষ্কার করে বলি, আমাদের রাজনৈতিক প্রচারণা যেন এই সীমিত স্বার্থ, সংকীর্ণ স্বার্থ অথবা এই মায়োপিক ক্ষীণ দৃষ্টির মধ্যে আটকে না যায়। একটু দূর থেকে দেখেন এবং বাংলাদেশের জনগণের স্বার্থ, দেশের স্বার্থকে সর্বাগ্রে রাখেন। সেইটা আজকের দিনে গণতান্ত্রিক উত্তরণের জন্য জরুরি। গণতান্ত্রিক উত্তরণ অত্যন্ত, আমরা সর্বাপেক্ষা কিংবা সবচেয়ে বেশিটা অর্জনও করতে পারি, আবার আমাদের ভুলের কারণে কিন্তু বিপর্যয়েরও মুখোমুখি হতে পারি। এই দুয়ের কোনটা করব সেটা নির্ভর করছে। যেমন অন্তর্বর্তী সরকার, তাদের দায়িত্ব অনেক বেশি, তাদেরকে উদ্যোগ নিতে হবে, তেমনি রাজনৈতিক দল, দেশের রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো সকলকেই কিন্তু তাদের নিজ নিজ অবস্থান থেকে একটা দায়িত্বশীল ভূমিকার জায়গায় থাকতে হবে। সেইটাই আজকের বাংলাদেশের মানুষের কাম্য। আমরা সেই কাজ করতে পারবো, এবং আমরা মনে করি অন্তর্বর্তী সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি তার যে অভিজ্ঞতা এবং তার যে ধৈর্য এবং তার যে নেতৃত্ব, সবটা দিয়ে এই পুরো প্রক্রিয়াকে একটা গণতান্ত্রিক এবং একটা সফল পরিণতির দিকে নিয়ে যেতে সক্ষম হবেন, সকল পক্ষকে আস্থায় নিয়ে আসতে সক্ষম হবেন। সেই কাজে আমরা সর্বদা সহযোগিতা করতে প্রস্তুত আছি, এবং সেটার কারণেই আমরা আলোচনায় বসি, আমরা যাই। কিন্তু এই বিষয়ে সরকারের যদি পক্ষপাত দেখা যায়, তাহলে অনাস্থা আরও বৃদ্ধি পাবে। সুতরাং সেই সব বিষয়ে সরকারকে সচেতন হতে হবে।